ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ও নবী, ও রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় আপনি সেটা প্রচার করুন। রাসূল যে প্রচারক, আমি বুঝাইতে পারছি তো দলিল দিয়া? রাসূল প্রচারকারী। আচ্ছা, এবার আল্লাহ এবং রাসূল বাদ দিয়া আমরা যারা উম্মত, আমরা কি ওহী পাই? কোন উম্মতের কাছে ওহী আসে? তাই উম্মতেরা তারা কেহই আর শরীয়তের ব্যাখ্যা করবে না, তারা বরং আল্লাহ এবং রাসূল যা বলে সেটা শুধু মানবে। তারা সবাই হলো অনুসারী। সবাই কি অনুসারী? সাহাবারা তারা কি বানায় কথা বলতেন? অধিকার আছে তাদের? উনারাও অনুসারী। তাবিরা অনুসারী, তবে তাবি পরের আলেমরা, আমরা সব উম্মত অনুসারী। এজন্য উম্মতের কোন কথা যেই মানের উম্মত, আপনার পীর হোক, পীরের পীর, পীরের পীর, পীরের পীর, বড় আলেম, দুনিয়ার সবচেয়ে বড় আলেম যেই হোক, উম্মত যদি হয় তার কথা কোরআন এবং সুন্নাহর সাথে মিলাইতে হবে। যদি না মিলে তার কথা শরীয়তের দলিল হবে না। কারণ শরীয়ত আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত এসে শেষ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আমি পরিপূর্ণ করে দিলাম। এরপরে এবার সাহাবাদের ব্যাপারে একটু স্পেশালিটি আছে। প্রিয় নবী সে স্পেশালিটি দিয়েছেন হাদিসে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমরা আমার সুন্নাহ ফলো করো, আমার খুলাফায়ে রাশিদুন যারা তাদের সুন্নাহ ফলো করো। আচ্ছা, এবার বলুন তো, রাসূলের সুন্নাহ এবং সাহাবীদের সুন্নাহ কি এক মান? হ্যাঁ, বুঝতে ভুল করলে হবে না। আপনি যদি হাদিস শুনে মনে করেন যে রাসূলের সুন্নাহ যাহা সাহাবীদের সুন্নাহ একই মান, তাহলে আপনি নবী এবং উম্মতের মাঝে পার্থক্য করতে বোঝেন নাই। আপনি যদি বলেন যে রাসূলের সুন্নাহ যেমন মানতেই হবে আমাদের, সাহাবীদের সুন্নাহ এরকম মানতেই হবে, কোনো প্রশ্ন করা যাবে না, তাহলে আপনি অনবীকে নবীর জায়গায় নিয়ে গেলেন। কথা কি বোঝেন আমার? এই হাদিসের ব্যাখ্যা আপনি বুঝলেন একরকম, আমি বুঝলাম আরেক রকম। আপনার বুঝ হলো রাসূল বলেছে আমার সুন্নাহ মানো, আমার সাহাবাদের সুন্নাহ মানো। এই জন্য কোন সাহাবী কোন কাজ করবেন আমি চোখ বন্ধ করে মানবো, তখন আমি বলবো আপনি ভুল বুঝেছেন। কারণ চোখ বন্ধ করে আল্লাহ এবং রাসূল ছাড়া কাউকে মানা যাবে না। কারণ যেহেতু সাহাবীদের কাছে ওহী আসে না। এই জন্য হযরত আবু বকর কি বলেন দেখেন, আবু বকর সিদ্দিক বলতেছেন যখন তিনি খলিফা হলেন, ও আমার সঙ্গীরা, আমার দোস্তরা, আতিউনি আইনুনি মাতাতুল্লাহ ওয়া রাসূলুহু। আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করি ততক্ষণ তোমরা আমি আবু বকরকে অনুসরণ করবে। কথা কি বোঝেন? যে আমি আবু বকর, আমি রাসূলের সাহাবী, খলিফা, কিন্তু আমার কাছে ওহী আসে না। ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু, যদি আমি আবু বকর আল্লাহ এবং রাসূলের বাহিরে চলে যাই, অবাধ্য হয়ে যাই, তাহলে আবু বকরকে আর অনুসরণ করা যাবে না। তোমরা আমাকে সংশোধন করে দিও। কথা কি বুঝেন? হযরত ওমর যখন খলিফা হলেন একই কথা ওমর বললেন, আতিউনি মাতাতুল্লাহ ওয়া রাসূলুহু ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। আমি ওমর এখন খলিফা, আমার খলিফা, আমার কথা তোমরা মানতে হবে, আমি লিডার। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের নেতাকে মানো। আমি ওমর এখন নেতা, কিন্তু আমি ওমরকে তোমরা ততক্ষণ মানবে আমি ওমর যতক্ষণ আল্লাহ এবং রাসূলকে মানি। ফাইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি, যদি আমি ওমর কখনো আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে চলে যাই
ওমরও তো মানুষ, উনার কাছে ওহী আসে না, মানুষ হিসাবে ভুলের সম্ভাবনা আছে না নাই? এই জন্য ওমর বলতেছে, যখন দেখবে আমার কোনো কথা আল্লাহ এবং রাসূলের বাহিরে, তখন আমাকে আর মানবে না, আমাকে অনুসরণ, আমাকে সোজা করে দেবে, আমাকে সংশোধন করে দেবে। এতে বোঝা যায় শরীয়তের মূল আনুগত্য যেটা চোখ বন্ধ করে, সেটা আল্লাহ এবং রাসূল পর্যন্ত শেষ। এখন সাহাবায়ে কেরাম সহ যত আমির আছে, উমারা আছে, দায়িত্বশীল আছে, আমরা তাদেরকেও মানব, তাদের অনুসরণ করতে আল্লাহই বলেছেন। কিন্তু তাদেরকে মানব ততক্ষণ তাদের কথা কোরআন হাদিসের সাথে মিলবে, যতক্ষণ। কথা কি বুঝে আসছে? মানতে হবে তাদেরকে। আচ্ছা, আমার প্রিয় ভাইয়েরা, দেখেন লক্ষ্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত ওমর, উনি খলিফাতুল মুসলিমিন, মসজিদে জুমার খুতবা দিচ্ছেন। খুতবা দেয়া কালে তিনি বললেন, এই মেয়ের বাবারা, তোমরা মোহর আনা নিয়ে বাড়াবাড়ি করছো। আমি ওমর চাচ্ছি, মেয়ের বাবারা বেশি মোহর চাইলে ছেলেরা বিবাহ করতে কষ্ট হবে, তাই আমি মোহরের একটা সীমা নির্ধারণ করে দেব, যেন কোনো মেয়ের বাবা এর চেয়ে বেশি মোহর দাবি করতে না পারে। পিছনের কাতারে একজন মহিলা সাহাবী, উনি দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহর মসজিদে পুরুষ যেমন ছিল, মহিলারাও, মসজিদে নববীতে মহিলাদের জন্য আলাদা জায়গা এখনো আছে না নাই? আসেনি? জানেননি? যারা উমরা হজে যান, বউ নিয়ে আমরা যারা উমরায় যাই, হজে যাই, আমরা কি বউ হোটেলে রেখে যাই নাকি? সাথে নিয়ে যাই। মসজিদে হারামেও মহিলাদের জায়গা আছে, মসজিদে নববীতেও, কিন্তু বাংলাদেশে এটা না যায়। রাসূলের মসজিদে রাসূলের যোগও জায়েজ ছিল, সাহাবীদের যোগও জায়েজ ছিল, পরবর্তী 14 বছরে জায়েজ ছিল, এই যুগেও জায়েজ। রাসূলের মসজিদে মহিলা এখনো জায়েজ, শুধু বাংলাদেশে না জায়েজ। এই দেশের ইসলাম নতুন কইরা কোন জায়গা দিয়ে ঢুকছে আল্লাহ জানে। আরব বিশ্বের অনেকগুলো দেশে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে। আগামী 25 তারিখও দুবাই যাব, 27 তারিখ রাতে আবার মক্কা ঢুকবো ইনশাআল্লাহ, এই 3-4 দিন পরে। আরব বিশ্বের যত দেশে আমি গেছি, যদি মসজিদের আয়তন থাকে 10 ফিট বাই 10 ফিট, মানে হলো একটা রুম, একটা ছোট্ট রুম, ধরেন সেটা হয়তো কোনো সিএনজি স্টেশন, গ্যাস স্টেশন, গ্যাস তো নাই, ফিলিং, ওদের সে তেল নেবে, ফিলিং স্টেশনে ছোট্ট জায়গা বানাইছে, সেটা তো 3 হাত কমপক্ষে পর্দা দিয়া মাঝখানে মুসল্লান নিসা, নারীদের জায়গা রাখবেই। আচ্ছা, নামাজ পুরুষের জন্য ফরজ, নিশ্চয় মহিলাদের জন্য ওয়াজিব, ঠিক না? কি ফরজ? একই মাসলা? একই মাসলা যদি হয়, তা আপনি আপনার বউ নিয়ে, মেয়ে নিয়ে যখন বাহির হলেন, রাস্তা যখন নামাজ পড়লেন, আপনি পড়ে ফেললেন মসজিদে, আপনার বউ পড়বে কই? জায়গায় তো নেই। ইসলামটাকে বাংলাদেশে আমরা অনেক জায়গাতে প্যাঁচ লাগাইয়া এমন ভাবে লাগাইছি, আল্লাহ সার দেন, মোল্লা সার দেন। তবে হ্যাঁ, নারীদের নামাজ মসজিদের চেয়ে ঘরে উত্তম, ঘরের চেয়ে ঘরের কুঠুরিতে উত্তম। এই জন্য আমরা বলি না যে মসজিদগুলোতে মহিলারা সব বের হয়ে চলে আসুক, কিন্তু আমরা বলি পর্দার সাথে যদি জায়গা থাকে, ব্যবস্থা থাকে, তাহলে মসজিদে কমপক্ষে জুমার দিন খুতবা শোনার জন্য নারীদেরকে পাঠিয়ে দাও, মসজিদে জায়গা রাখো। কারণ বাংলাদেশের নারীরা যদি খুতবা শুনতো, তাদের মন নরম, তারা যদি ইসলাম বুঝতো, তাহলে জি বাংলা স্টার জলসা এমনি বন্ধ হয়ে যেত। কারণ পুরুষরা সব মসজিদে আসছে, মহিলারা কয় কাম যেহেতু নাই, একটু জি বাংলা চাইয়ে। এই জন্য মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ, মসজিদে জায়গা আছে নাকি? মসজিদগুলো আলহামদুলিল্লাহ জায়গা রাখবেন। বাইতুল মুকাররমে মহিলাদের জায়গা আছে, আসেনি? মসজিদে গাউসুল আজম মহাখালী মহিলাদের জন্য বিশাল জায়গা। আজাদ মসজিদ গুলশান মহিলাদের আলাদা জায়গা। বাংলাদেশে 500-র উপরে নতুন করে মডেল মসজিদ হচ্ছে। আপনাদের এই থানায় পাইছেননি? এখনো উদ্বোধন হয়েছেনি? মহিলাদের জায়গা আলাদা আছে না নাই? তো বাংলাদেশে যে হুজুররা এতদিন কইছে মসজিদে মহিলা আসা না জায়েজ, ওই মসজিদে ইমামতি করা জায়েজ বলি। আমি কি কথা বুঝাইতে পারতেছি? যে এই যে নতুন 500 মসজিদ হইছে, প্রতিটা মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে।
তো ওই মসজিদে আপনি ইমামতি করতে যাবেন কেন? আপনি না ফতোয়া দিয়েছেন মসজিদে মহিলা আসা না যায়। শুনেন, সব ফতুয়া শুনে লাভ মাইরেন না, কোরআন হাদিসের সাথে ফতুয়া মিলাতে হবে, ঠিক কিনা? ওমর বললেন, আমি নির্ধারণ করে দিতে চাই কোন মেয়ের বাবা যেন মোহর বেশি নিতে না পারে, বেশি চাইতে না পারে। মহিলা সাহাবী পিছন থেকে দাঁড়ায় গেলেন, অথচ ওমর সাধারণ মানুষ না সাহাবী? শুধু সাহাবী না খলিফা? এখন খলিফার কথার বাহিরে যাওয়া যদি না জায়েজ হতো, মহিলা দাঁড়াইলো কেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ওমর তো এমন খলিফা, রাসূলুল্লাহ ওমরের ব্যাপারে বলছেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো ওমর হতো সেই নবী। মহিলা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলছেন, ওমর আমার কথা আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, এই মহিলা কি কথা বলো? খুতবার মাঝখানে সাহাবারা কথা বলতেন, রাসূলকে প্রশ্ন করতেন, সাহাবারা খতিব ইমামকে প্রশ্ন করতেন প্রয়োজন হলে। রাসূল নামাজ পড়াচ্ছেন, এক সাহাবী খুতবা দিচ্ছেন, খুতবার মাঝখানে দাঁড়িয়ে গেল, সহিহ বুখারীর হাদিস। দাঁড়িয়ে বসি, ইয়া রাসূলুল্লাহ অনেকদিন বৃষ্টি হয় না, আমাদের পশুগুলো পর্যন্ত কষ্ট পাচ্ছে, আপনি একটু দোয়া করে দেন। খুতবা চলাকালে রাসূলুল্লাহ খুতবা বন্ধ করে ওই সাহাবীর কথা শুনে হাত তুলে দোয়া শুরু করলেন। এভাবে আল্লাহর হাবিবের দোয়ার পর থেকে বৃষ্টি শুরু হলো। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এক সপ্তাহ লাগাতার বৃষ্টি। পরের সপ্তাহে রাসূলুল্লাহ মসজিদে আবার খুতবা দিচ্ছেন। ওই সাহাবী খুতবা চলাকালে আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি একটু বেশি হয়ে গেছে, আল্লাহর থামাইতে কোন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব তখন আবার বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা। ও আল্লাহ বৃষ্টি হোক, তবে আমাদের এলাকায় আর দরকার নাই, আপনি অন্য এলাকায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর খুতবা দিচ্ছে, মহিলা দাঁড়িয়ে গেল। আর বাংলাদেশে যদি কোনো হুজুরে কইতো, হুজুর আমার কথা আছে, কইতো, এই মিয়া খুতবা চলাকালে কথা বইও, বইতে না চাইলে 3 জনে ধরে বয়ে দেন। হ্যাঁ, খুতবা চলাকালে কথা বলা নিষেধ, ফাও কথা বলা যাবে না। হাদিসে আছে, কেউ কাউকে চুপ থাকো এটাও বলা যাবে না, কিন্তু প্রয়োজন হলে প্রয়োজনীয় কথা খতিবের সাথে বলার সুন্নাহ হাদিসে। ওমর বললেন, বলো কি কথা? মহিলা সাহাবী বলছে, আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা নিসাতে বলছে, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীকে কেন্তার পরিমাণ মোহর দেয়, কেন্তার পরিমাণ মোহর দেয়, কি পরিমাণ? কেন্তার, তাহলে ওই বউ তালাক দিলে ওই মোহর থেকে যেন সামান্য একানা ফিরায়া না নেয়। ওমর, আল্লাহ বলে কেন্তার পরিমাণ দেওয়ার সুযোগ আছে। কেন্তার কি? কেন্তারের অনেকগুলো ব্যাখ্যা মুফাসসিররা করেছেন, তার মাঝে একটা ব্যাখ্যা সহজে বুঝবেন, সেটাই বলছি। সেটা হলো, একটি বলদ গরু জবে করে তার চামড়াটা খসাইয়া মাটিতে রাখা, তার মাঝে যদি স্বর্ণ এবং রূপা, দিনার দেরহাম দিতে দিতে এটা স্তূপে পরিণত হয়, আর সেটা তুলে এটা আবার বান্দা যায়, এর ভিতরে যা আছে সেটা হলো এক কেন্তার। এর মানে হলো, আল্লাহ বুঝালেন যে কোন স্বামীর যদি সামর্থ্য থাকে, সে তার বউকে 1 কোটি টাকা, 2 কোটি, 20 কোটি, 100 কোটি, যা মন চায় মোহর দেবে। এই অধিকার দিছে কে? ওমর, আপনি বলতেছেন যে মোহর নির্ধারণ করবেন, তাহলে আমি জানতে চাই আল্লাহর কথার বাহিরে সিদ্ধান্ত আপনি যে নিতে চান, এই অধিকার আপনাকে কে দিল সেটা আগে বলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর তখন বলতে পারতেন, এই মহিলা, আমি রাসূলের খলিফা, রাসূল বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাহ মানো, আমার সাহাবাদের খোলাফায়ে রাশেদার সুন্নাহ মানো। তা আমার কথার বাইরে তুমি কথা বলো কেন? এবার এটা কোরআনে থাক আর না থাক, আমি যেটা কইছি সেটাই কথা। ওমর কি এটা বলছে? মহিলা সাহাবীও বুঝেছে, আল্লাহর নবী যে বলছে আমার সুন্নাহ মানো, সাহাবাদের সুন্নাহ মানো, দুইটা এক পর্যায়ের সুন্নাহ না। নবীর সুন্নাহ মানতে হবে চোখ বন্ধ করে, সত্য ছাড়া। আর সাহাবী সহ যত উম্মত সবার নেতৃত্ব আমরা মানব, কিন্তু কোরআন হাদিসের সাথে মিলতে হবে।
শর্ত সহ। কারণ যেহেতু নবী ছাড়া অন্যের কাছে ওহী। আচ্ছা, এবার হযরত ওমর মহিলার কথা শুনে কি বললেন? চমৎকার উক্তি, শুনুন। আহারে, সাহাবারা কি চমৎকার ইসলাম বুঝেছে। এই জন্যই তো আমরা সাহাবায়ে কেরামকে আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কি না? উম্মতের সর্বশ্রেষ্ঠ জামাত, উম্মতের সর্বশ্রেষ্ঠ দল, সব সাহাবী হবে জান্নাতি, সব জান্নাতি। যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সাহাবীদের উপরে আল্লাহ খুশি এবং সাহাবারও আল্লাহর উপর খুশি। সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এবং সাহাবীদের জন্য আল্লাহ নিজে জান্নাত বানায়া রাখছেন। ওমর এবার কি বললেন দেখেন। জুমার দিন মসজিদের মাঝে উপস্থিত লোক সংখ্যা তো অভাব নাই। ওমর মাইন্ড করেন নাই যে এতগুলা মানুষের সামনে মহিলাটা আমারে শরমটা না দিলেও, প্রতিবাদটা না করলেও ঘরে যাই হয়তো কইতে পারতো কানে কানে অথবা অন্য কারো মাধ্যমে। ওমর কিচ্ছু বলেন নাই, মাইন্ড করেন নাই, বরং নিজের ভুল স্বীকার করেছেন সরাসরি। ওমর বললেন আসাবাত ইমরাআতুন ওয়া আখতাআ উমর। সবাই সুবহানাল্লাহ পড়েন। ওমর ভুল স্বীকার করে নিলেন। আসাবাত ইমরাআতুন, ওমর বললেন এই মহিলা ঠিক কথা বলেছে। ওয়া আখতাআ উমর, আর আমি ওমর যেটা বলছিলাম এটা ভুল কথা ছিল। এর মানে হলো এই আয়াতের দিকে তাৎক্ষণিক হযরত ওমরের খেয়াল ছিল না। তাহলে রাসূলের সুন্নাহ সাহাবীদের সুন্নাহ কি এক মাপ? এই জন্য মনে রাখবেন, দ্বীনের বুঝ নেবেন, সহি সমাজ নেবেন। আল্লাহ সহি সমাজ নেওয়ার তৌফিক আমাদের দেও, বলেন আমিন। অনেকে তো নিজের ফিসায়রা সাহাবীদের মতো মনে করে, অনেকে নবীর মতো মনে করে, নবীরে আল্লাহর মতো মনে করে। আছে না নাই? নবীকে আল্লাহ বানায়, অতি ভক্তির ঠেলায় নবীরে আল্লাহ বানায়। হ্যাঁ, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বসত করে আহাদে নিরঞ্জন। নাউজুবিল্লাহ পড়েন। কয় আসমানে যিনি আহাদ, জমিনে তিনি আহমদ। তো সেখান থেকে মিমটা সরাইয়া দাও, হামজা হা মিম দা, মিম সরাইলে কি হয়? আহাদ। এবার বলতেছে আহমদের মিমের পর্দা তুলে দে রে মন। ও মন, মিমের পর্দা সরাইয়া দে, তখন দেখবি আহাদ আহমদ এক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আচ্ছা আমার ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যারা রাসূলকে মিম সরাইয়া দিয়া আল্লাহর পর্যায়ে নিতে চায়, তারা কি রাসূলের সাথে দুশমনি করে নেয়, ভালোবেসে নেয়? তারা কি রাসূলকে দুশমনি করে? বরং ভালোবাসার ঠেলা যে এমন বাড়া বাড়ছে, মানে রাসূলকে রাসূলের জায়গায় রাখে না, কোন মিমটা টাইনা বাইটে করে আল্লাহ বানিয়ে দেয়। ঈমান আছে না গেছে? এজন্য অতি আবেগ ভালো না। সাহাবীদেরকে ভালোবাসা আপনার যেমন আছে আমারও আছে, বরং হাসরের ময়দানে প্রমাণ হবে রাসূলের সাহাবীদের ভালোবাসা কার বেশি। রাসূলের সাহাবাদের ভালোবাসার কারণেই তো হযরত ওমরের মতো ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়ে যাই। সাহাবীদের ভালোবাসা আমাদের কলিজায় কত, এই গভীরতা আমরা তোমাদেরকে মাপতে দেব না, সেটা মুআমালা আল্লাহর সাথে আমাদের হবে, ঠিক কি না? আবু বকরের রেখে যাওয়া ইসলামী রাষ্ট্র, ওমরের রেখে যাওয়া ইসলামী খেলাফত, ওইটা বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আমরাই তো ফাঁসির মঞ্চে চলে গেছি, শাহাদাতের নজরানা দিয়েছি। এখন পর্যন্ত জেল জুলুম আমরাই সবচেয়ে বেশি খাটতেছি। শাহাদাতের নজরানা আপনারা কয়জন দিছেন? ফাঁসির মঞ্চে আপনারা কয়জন গেছেন? বরং হালুয়া রুটির ভাগ কেডা নেয়? হালুয়া রুটি দিয়ে কাদেরকে ম্যানেজ করা যায়? কাদেরকে ম্যানেজ করা যায়? বিবেকের প্রশ্ন করুন। আমাদেরকে দেখাবেন না আঙ্গুল, আমাদেরকে লক্ষ কোটি টাকা দিয়ে কেনা যাবে না। ফাঁসির রশি দেখাইলে আমরা চুল পরিমাণ ভয় পাই না। সাহাবাদের ঈমান, তাদের আমল আমরা ফলো করি, ভালোবাসি। কিন্তু আমরা হাদিসের মর্মটা এটাই বুঝেছি, আলাইকুম বিসুন্নতি
ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, রাসূলের সুন্নাহ মানো, খোলাফায়ে রাশেদার সুন্নাহ মানো। এই কথার অর্থ রাসূল এবং সাহাবাদেরকে সমান করা যাবে না। সাহাবায়ে কেরামের কোন কথা যদি এমন হয় যেটা কোরআন এবং সুন্নাহর সাথে দ্বন্দ্ব নাই, তাহলে সেটা মানতে কোনো আপত্তি করা জায়েজ নাই। বরং যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করবে তারাই ফিরকায়ে নাজিয়া, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার উম্মতগুলো ৭৩ দলে ভাগ হবে। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, সব যাবে জাহান্নামে, জান্নাতে যাবে মাত্র এক দল। এবার প্রশ্ন করা হলো আমা হিয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী জান্নাতি দল কেমনে চিনব, সেটা কোনটা? আমার রাসূল জবাব দেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি নবী এবং আমার সাহাবারা যে পথ যে মতের উপরে আছি, যারা সেই মত সেই পথ অনুসরণ করবে তারাই হবে জান্নাতি। তাহলে বোঝা গেল এই হাদিস দিয়া নবী এবং সাহাবাদের পথ কি আলাদা না একটা? তো আমরা সেই পথে আছি, ঠিক কি না? কিন্তু আমরা সাহাবায়ে কেরামকে নবীর মতো মনে করব না, একই মান দেব না। রাসূল হলেন মুতা, সাহাবীরা হলেন মুতি। মূলনীতি বুঝতে হবে প্রিয় ভাই। মুতা মানে হলো যাকে অনুসরণ করা হয়, আর সাহাবারা হলেন অনুসরণকারী। সাহাবারা কি রাসূলকে কদমে কদমে পায়ে পায়ে অনুসরণ করতেন। আলাদা আলাদা, এক মাকাম নাই, মাকাম কি আলাদা। নবী নবী, সাহাবী সাহাবী একাকার করা। আমরা শুধু এই কথাটাই বলি, আর এটা কইলে নাকি সাহাবীদের প্রেম নাই। অভিযোগ করছো সাহাবীদের সমালোচনাকারী আমরা বলছো, আল্লাহর আদালতে ফয়সালা হবে ইনশাআল্লাহ।